রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনো ঐক্যমত্যে পৌঁছায়নি রাজনৈতিক দলগুলো। অন্যদিকে কমিশনের দেওয়া জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবেও সব রাজনৈতিক দল একমত নয়। আগামী সপ্তাহে এ বিষয়ে আরও আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত আসতে পারে। রাষ্ট্রীয় নানাবিধ বিষয়ে সংস্কার নিয়ে দ্বিতীয় দফায় আলোচনায় বসে ঐক্যমত্য কমিশন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্রীয় ৪ মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসির পরিবর্তন নিয়ে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো। আলোচনায় ৪ মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার মধ্যে জাতীয়তাবাদ ও গণতন্ত্র নিয়ে তেমন বিরোধ না থাকলেও সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিয়ে দ্বিমত রয়েছে ডান ও বাম দলগুলোর। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, এনসিসির কাঠামোগত পরিবর্তনে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, 2 কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির প্রতিনিধি সদস্য থাকবেন। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির এখতিয়ারের মধ্যে বলা হয়েছে যে তারা কেবলমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সদস্যদের প্রধানদেরকে নিয়োগ দেবেন। এছাড়া একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই প্রস্তাবেও সমর্থন জানিয়েছে অধিকাংশ দল। রাষ্ট্রের কোনো একক ব্যক্তির ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারে, এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই কিন্তু এই প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। অ্যাটর্নি জেনারেল যদি দলীয় নিয়োগ হয় তাহলে দেখা গেল বিরোধী দলগুলি কখনো ন্যায় বিচার পায় না। এই জন্য আমরা অ্যাটর্নি জেনারেলকেও পরিষ্কার বলেছি, এই নিয়োগ দেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে বিএনপি একমত, তবে কিছু শর্ত রয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি বহাল থাকবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। এনসিপি জানিয়েছে, এসব বিষয়ে একমত না হলে জুলাই অভ্যুত্থান বিফলে যাবে। বাংলাদেশে যে কারণে একটা অভ্যুত্থান সংগঠিত হলো, কয়েকটি দল এই মনস্তত্ত্বের সঙ্গে, জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। এসব বিষয়ে আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এই নতুন কমিটির ক্ষেত্রে করা হয়েছে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।